আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে আমরা আলোচনা করব ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত দেশ এস্তোনিয়া নিয়ে, যেখানে ভিসা রেশিও প্রায় ৯৫%-এরও বেশি। ঘরে বসে হাতে কলমে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব নিজে নিজে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে কিভাবে এস্তোনিয়া যেতে পারবেন। আল্লাহ যদি ভাগ্যে রাখে ভিসা হয়ে যাবে। ঘরে বসে অলস সময় না কাটিয়ে অ্যাপ্লাই করেন। মাত্র ১৪ লাখ জনসংখ্যার দেশ এস্তোনিয়া, তাই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করে এই দেশে যেতে পারবে ব্যাপারটা তেমন না। কিন্তু প্রবাসী ভাইয়েরা যারা মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে আছেন, যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এমনকি যারা বাংলাদেশে আছেন, যাদের কাজের অভিজ্ঞতা আছে ও যারা একটু ইংরেজি পারেন, তারা নিজে নিজে চেষ্টা করে দেখতে পারেন। এখানে অ্যাপ্লাই করতে তো টাকা লাগছে না। চেষ্টা করে দেখেন, আল্লাহ ভাগ্যে রাখলে হয়েও যেতে পারে। আজকে আমরা জানব কিভাবে কোনো দালাল ছাড়া আপনি এস্তোনিয়ার সরকারি এজেন্সির মাধ্যমে এস্তোনিয়া যাবেন। সরকারি এজেন্সি বলতে এস্তোনিয়ার সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বোঝানো হয়েছে। এইসব এজেন্সি আপনার পক্ষ থেকে সব কাজ করে দিবে। জব খোঁজা থেকে শুরু করে আপনার জব অফার লেটার, আপনার ভিসা অর্থাৎ আপনার এস্তোনিয়া নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজ তারাই করবে। এখন আমরা দেখব কিভাবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন। যে কোনো ব্রাউজারে এসে টপ রিক্রুটিং ফার্মস ইন এস্তোনিয়া লিখে সার্চ দিবেন। যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানেই এস্তোনিয়ান গভর্নমেন্ট সার্টিফাইড ও ট্রাস্টেড ভালো ভালো এজেন্সিগুলোর লিস্ট আছে। দেখেন, এগুলো সব ভেরিফাইড রিক্রুটিং এজেন্সি। এখান থেকে আপনারা প্রতিটি এজেন্সির রেটিং, কোম্পানির ডিটেইলস সব কিছুই দেখতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য প্রতিটি এজেন্সির ভিউ প্রোফাইল ক্লিক করবেন, তাহলে সেই এজেন্সির নিজস্ব ওয়েবসাইট ওপেন হবে। তারপর ভিজিট ওয়েবসাইট ক্লিক করবেন। এজেন্সির সাথে যোগাযোগ করার জন্য আমাদের ওই এজেন্সির ইমেইল অ্যাড্রেস লাগবে। অতঃপর এখানে ক্লিক করবেন। দেন কন্ট্যাক্টে ক্লিক করবেন। দেখেন, দুইটা ইমেইল অ্যাড্রেস আছে। অ্যাপ্লাই করার জন্য আপনারা দুইটার যে কোনো ইমেইল ব্যবহার করতে পারবেন। আমরা প্রথম ইমেইল কপি করে নেব। এখন ওই কপি করা ইমেইলে আমরা জব অ্যাপ্লিকেশন পাঠাবো। ইমেইল বডিতে এভাবে আপনারা একটা মোটিভেশনাল লেটার লিখবেন। ব্র্যাকেট দেওয়া জায়গাগুলোতে আপনাদের ইনফরমেশন দিবেন। এরপরে এখানে ক্লিক করে সিভি ও কভার লেটার আপলোড করবেন। সিভি ও কভার লেটার ইচ্ছা মতো লিখলে হবে না। যার সিভি ও কভার লেটার তার প্রোফাইল স্টাডি করে লিখতে হবে। ইউরোপের যে কোনো দেশে জব অ্যাপ্লাই করতে ইউরোপিয়ান স্টাইলের সিভি ও কভার লেটার লাগবে। ইউরোপিয়ান স্টাইলে সিভি ও কভার লেটার বানাবেন। নিজে না পারলে প্রফেশনাল এক্সপার্টদের কাছ থেকে বানিয়ে নেবেন। আপনারা চাইলে আমাদের নিকট থেকেও বানিয়ে নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন।
ফোনে কল দিয়ে বিরক্ত করবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেখানো হচ্ছে। সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন। কোনো বানান যেন ভুল না হয় ভালো মতো চেক করে নেবেন। সিভি ও কভার লেটার আপলোড হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন করা সম্পন্ন হবে। আপনার অ্যাপ্লিকেশন এস্তোনিয়া চলে যাবে। মনে প্রশ্ন আসতে পারে, এসব এজেন্সি কিভাবে কাজ করে? এস্তোনিয়াতে যেসব কোম্পানি আছে তাদের যখন ওয়ার্কার দরকার হয় তখন সেই কোম্পানিগুলো এসব এজেন্সির কাছে ওয়ার্কার চায়। এই এজেন্সি আপনার সিভি ও কভার লেটার দেখে আপনার প্রোফাইলের সাথে মিলে যায় এমন কোনো জব পেলে আপনার সাথে যোগাযোগ করবে। অফার লেটার থেকে শুরু করে আপনার ভিসা পাওয়া পর্যন্ত যত খরচ হবে জানিয়ে দেবে। এই সব রিক্রুটিং এজেন্সির একটা ফি আছে, কিন্তু সেই ফি ওনারা আপনার কাছ থেকে আগে নেবে না। আপনার ওয়ার্ক পারমিট হয়ে, আপনার ভিসা হয়ে আপনি যখন এস্তোনিয়া যাবেন, তারপর কাজে জয়েন করার পরে আপনি যে স্যালারি পাবেন সেই স্যালারি থেকে অল্প অল্প করে কেটে নিয়ে ওদের ফি নিয়ে নেবে। শুধুমাত্র একটি দেশে অ্যাপ্লিকেশন করে বসে থাকবেন না। আপনারা ইউরোপ ও ইউরোপের বাইরে যে কোনো দেশে, সেটা সেনজেনের দেশ হতে পারে, সেনজেনের বাইরের দেশও হতে পারে, সবগুলো দেশেই অ্যাপ্লিকেশন করতে থাকুন। এছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে থাকুন। অ্যাপ্লিকেশন করতে তো টাকা লাগছে না। ঘরে বসে অলস সময় না কাটিয়ে অ্যাপ্লাই করুন। আল্লাহ সহায় হলে আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন সত্যি হতেও পারে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।